আজকের এই সুন্দর পরিবেশে আমি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের দেশীয় বীজ সংগ্রহ করেছি এবং সেগুলো রেখেছি। আমি একটি খুব সুন্দর রেসপন্স পেয়েছি। আমি বিগত বছরে যে সকল সিড বলগুলো বিভিন্ন ফাঁকা জায়গায়, রাস্তার ধারে, নদীর ধারে রোপণ করেছিলাম, আমি কয়েকদিন ধরে সেই সকল জায়গাগুলো আমি প্রায় পর্যবেক্ষণ করে দেখলাম যে প্রায় 50% বৃক্ষ হয়েছে এবং বৃক্ষ বেরিয়েছে সেই সিড বল থেকে। তাই আমার এবার লক্ষ্য মোটামুটি 1 লক্ষ এবং তারও বেশি সিড বল ছড়ানো। কারণ এই সিড বল এখন মোটামুটি বর্ষা যতদিন চলবে, মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এবং নভেম্বর পর্যন্ত এই সিড বলগুলো ছড়ানো যাবে। তাই আমি এই চেষ্টা করব এই কয়েক মাসে প্রচুর পরিমাণে বৃক্ষ রোপণের সঙ্গে সঙ্গে সিড বল ছড়ানো। কারণ এই সিড বল ছড়িয়ে আমি ভালো রেসপন্স পেয়েছি। তাই কারণ এই সিড বল এখন এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই সিড বলটি আমি বৃক্ষরোপণে হয়তো সংখ্যা অতটা পারবো না, কিন্তু সিড বল আমি যদি চেষ্টা করি অনেক ছড়াতে পারবো আমাদের পরিবেশে। কারণ এই সিড বল খুব সহজ একটা পদ্ধতি। এই বীজগুলোকে দেখতে পাচ্ছেন এখানে সংগ্রহ করে রেখেছি। সেগুলোকে আমাদের যে সিড বল তৈরির যে মাটি প্রক্রিয়া, সেই মাটি প্রক্রিয়াতে সিড বলগুলোকে ভরে দিয়ে আমি সহজে ছড়িয়ে দিতে পারবো। খুব সহজ একটি পদ্ধতি আমাদের পরিবেশকে দেওয়ার জন্য। এবং এখানে রয়েছে বিভিন্ন দেশীয়, যেমন জাম, আম এবং কাঁঠাল, খেজুর এবং বহরুল, যেটি খুব আমাদের স্মৃতিতে এখনও জড়িয়ে রয়েছে। যে বহরুলের আঠা আমরা বিভিন্ন কাজে লাগাতাম, এখন হয়তো সেই গাছটি প্রায় বিলুপ্তর পথে। তারপরে রয়েছে আমাদের জঙ্গলে যে জংলি জেলাপি, যেটাকে বলা হয় জেলাপির মতো বাঁকানো থাকে, সেইটা খুবই ভালো একটা গাছ, যে ফল মাঠে গিয়ে আমরা ছোটোবেলায় প্রচুর খেয়েছি, কিন্তু এখন সেই গাছ আর দেখাই যাচ্ছে না। তাই সেই বীজটাও সংগ্রহ করেছি, সেগুলো প্রত্যেকটি আমি চেষ্টা করব। তারপরে রয়েছে বাঁদর লাঠি, যেটাকে আমরা বলে থাকি, সেই বীজগুলো সংগ্রহ করেছি। সেগুলো সবগুলোকে আমরা এই সিড বলের মধ্যে ধরে বিভিন্ন জায়গায় ছড়ানোর চেষ্টা করব। আমাদের সে কাজ শুরু হয়ে গেছে অলরেডি, এখন আমাদের কাজ চলছে। আমাদের লক্ষ্য 1 লক্ষ সিড বল ছড়ানো, এবং তার সঙ্গে যদি চেষ্টা করি আমরা সাধ্যমতো, তাহলে হয়তো 1 লাখেরও বেশি ছড়িয়ে দিতে পারি। এইভাবে আমরা প্রত্যেক বছর চেষ্টা করি। এবছরও আমরা একটু সংখ্যাটা বাড়াবো। আমরা তাল বীজও চেষ্টা করব। গতবারও অনেক রোপণ করেছিলাম, এবারও তাল বীজ সময় এলে আমরা চেষ্টা করব।